একমাত্র এই সমস্ত মাদারিসে কওমিয়াগুলা দুনিয়ার জমিনে টিকে থাকার কারণে। আজকে যদি এই সমস্ত হাড়িকান্দির মতো মাদারি সকল যদি দুনিয়ার জমিনও না থাকতো, তাহলে জানাজার নামাজ পড়াইবার জন্য একজন আলেম খুঁজে পাওয়া যাইত না। আপনার সন্তান জন্ম হওয়ার পরে কানে আজান দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাইত না। আজকে দুনিয়ার জমিনও পরিপূর্ণ দিন টিকে আছে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলা থাকার কারণে। আমাদের আকাবির আসলাবহল সিদ্ধান্ত নিলা এইভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় এই উপমহাদেশের মধ্যে দিন থাকবে না। তখন লম্বা ইতিহাস সশস্ত্র জিহাদরে স্থগিত করিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার লাগি মনোনিবেশ করলা। লম্বা ইতিহাস প্রতিষ্ঠা হইল দারুল উলুম দেওবন্দ। যেই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। যেই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি নামে পরিচিত। আবার শুরু হলো আন্দোলন। এক পর্যায়ে ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে যেতে বাধ্য হলো উলামায়ে কিরামদের আন্দোলনের বদৌলতে। এজন্য মেরে মাহতারাম হাজিরিনে কিরাম, বলছিলাম শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যদি ফতোয়া না দিতেন তাহলে মুসলমানরা জিহাদের মধ্যে নামতো না। মুসলমানরা যদি জিহাদে নামতো না, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হতো না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত না হতো, হুসাইন আহমদ বদনীর শাইখুল হিন্দের জন্ম হতো না। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতার পিছনে স্বাধীনতা নির্ভর করে, ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তান স্বাধীন হওয়ার, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার উপর, ভারতবর্ষ স্বাধীন হওয়া নির্ভর করে ব্রিটিশ খেদাও আন্দোলনের উপর, ব্রিটিশ খেদাও আন্দোলন নির্ভর করে শাইখুল হিন্দের উপর, শাইখুল হিন্দ রহমতুল্লাহ নির্ভর করেন দারুল উলুম দেওবন্দের উপর। আর দারুল উলুম দেওবন্দের মূল সূচিকাগার ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, যার মূল সূচিকাগার দেওবন্দ মাদ্রাসার মূল সূচিকাগার হলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যদি ফতোয়া না দিতেন, মুসলমানরা জিহাদে নামতো না, শাইখুল হিন্দের জন্ম হতো না, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হতো না। এর মূলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। বলছিলাম মেরে মাহতারাম হাজিরিনে কিরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিলাম, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম ইয়াতলু। যে নবী আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলাম, আয় আল্লাহ, আপনার যদি এইরকম চিন্তা ভাবনা থাকে এই গড়কে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, আল্লাহ এই গড়কে কেন্দ্র করে একজন রসুল পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নির্বাচিত করিয়া মুআল্লিম বানাইয়া, শিক্ষক বানাইয়া, উস্তাদ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহর নবী আইয়াম সাহাবায়ে কেরামের এই চারটা সিলেবাসে শিক্ষা দিলা। এক নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, এক নম্বর সিরাজ হইল যে নবী বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবা। আমাদের এই সমস্ত মাদারিসে কওমিয়া একমাত্র কওমি মাদ্রাসার অবদান, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটা ছাত্র যখন আসে আলিফ বা থেকে শুরু করা হয়, তাকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে আলিয়া মাদ্রাসার দেখে যান, কোন আলিয়া মাদ্রাসার মধ্যে স্বতন্ত্রভাবে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এমনি নামকাতে আছে, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। একমাত্র কওমি মাদ্রাসার অবদান। নবী যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিলেন যে সাইটটা সিলেবাস, এক নম্বর সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দেওয়া হয় এই সমস্ত কওমি মাদ্রাসায়, যার কারণে আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু এই সমস্ত কওমি মাদ্রাসার রুহানি সন্তানেরা বিশ্বের মধ্যে
কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানেরা প্রথম স্থান অধিকার করে একমাত্র কওমি মাদ্রাসার অবদান। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছিলেন নবী দুনিয়ায় তাইয়া 2 নম্বর সিলেবাস শিক্ষা দিবা ওয়ায়ুযাক্কিহিম, যারা তাদের মধ্যে যারা অপবিত্র আছে তাদেরকে পবিত্র করবেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা ছাত্র যখন আসে, যখন মাদ্রাসা দেওয়ার আগে যখন নামাজ পড়তো না, কওমি মাদ্রাসা দেওয়ার পর সাথে সাথে তাকে নামাজ শিক্ষা দেওয়া হয়। তার যদি চুল লম্বা থাকে আস্তে আস্তে চুল কাটো করা হয়। যেই ছাত্র কওমি মাদ্রাসায় আসার আগে টাকনুর নিচে পায়জামা পিনতো, কওমি মাদ্রাসাত আসার পরে এই ছাত্রটা টাকনুর উপরে কাপড় পিনতে। একমাত্র কওমি মাদ্রাসার অবদান। পৃথিবীর মধ্যে আরো যান, আলিয়া মাদ্রাসার মধ্যে যান, কোন শিক্ষকের এইরকম কোনো পাওয়ার নাই। একটা ছাত্রই যদি নামাজ পড়ে না, কোন কারণে নামাজ পড়লো না, এই ছাত্রের শাস্তি দেওয়ার কোনো অধিকার নাই। একটা ছাত্রই যদি সুন্নতের খেলাফ কাপড় পরিধান করে, কোনো শিক্ষকের কোনো সুপারের কোনো অধিকার নাই এই শিক্ষকরে এই ছাত্রের শাস্তি দেওয়ার। একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে একটা ছাত্র যদি নামাজ পড়ে না, রাস্তা বাইরে যদি ঘোরাফেরা করে, শিক্ষক তাকে এনে শাস্তি দেন। প্রত্যেকটা ক্ষেত্রে একটা ছাত্রকে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষার পাশাপাশি তাদেরকে তাজকিয়ায়ে নফস, তাদেরকে অপবিত্র যারা আছে তাদেরকে পবিত্র করা হয়। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছিলেন যে এই সমস্ত 3 নম্বর সিলেবাস হইল গিয়া যে আল্লাহ তাআলার পক্ষ তাকিয়া যে কিতাব দেওয়া হইব, এই কিতাবের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া। একমাত্র কওমি মাদ্রাসার অবদান। একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে আউয়াল থেকে নিয়ে তাওরাত হাদিস পর্যন্ত কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে গেলে যা যা দরকার সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দেওয়া হয় একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে। পৃথিবীর মধ্যে আরো যত মাদ্রাসা আছে এইগুলার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দেওয়া হয় না, সাময়িক কিছু শিক্ষা দেওয়া হয়। এটা একমাত্র কওমি মাদ্রাসার অবদান। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছিলা যে নবী আইবা ও রাসূলের আদর্শ শিক্ষা দিবা। আমরা এই সমস্ত